দেখুন, আমাদের এই শহরে যেন বারবার টার্গেট হচ্ছেন একাকী বৃদ্ধ বৃদ্ধারা। এবার আবারও একটা এরকম ডাকাতির ঘটনা ঘটেছে দমদমে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি। সিসি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে সেই ছবিটা আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে। জানলার গ্রিল ভেঙে দোতলায় উঠে লুট চলে। সিসি ক্যামেরায় যাতে মুখ দেখা না যায় তাই হেলমেট পরে ঢোকা হয়েছে, মানে রীতিমতো আটঘাট বেঁধে ডাকাতি করা হয়েছে। কোথায় সিসি ক্যামেরা রয়েছে সেটাও কি তাহলে জানতো দুষ্কৃতীরা? মুখ চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে বৃদ্ধার গয়না খুলে নেয় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, আলমারি ভেঙে রীতিমতো সর্বস্ব লুট করে নিয়ে যায় তারা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে 7 দুষ্কৃতীর ফুটেজ। দমদমের ঘটনা, বারবার টার্গেট হচ্ছে একাকী অসহায় বৃদ্ধ দম্পতি। গ্রিল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আসে দুষ্কৃতীরা, দোতলায় উঠে পড়ে, চলে লুট। আমি জানতে পারলাম জিনিসপত্র মানে সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে। আমাকে ফোন করেছে আমার ওই ভাগনা বউ, পুনে থেকেই ফোন করেছে। আমি থাকি বাগুইহাটিতে, আমার এই বাড়িটা আমার নয়, আমার দিদির বাড়ি এটা। এবারে আমি সকালবেলা এসছি ওই ফোন পাওয়ার পরে, এসে দেখছি দিদি খুবই নার্ভাস, ঠিক মতো বলতেও পারছে না কি নিয়ে গেছে না কিছু। দেখি সব লন্ডভন্ড, আলমারি খোলা, আর একটা শোকেস খোলা। এগুলো বলছে তো যে সকাল 3:30 4টার সময় ওরা বেরিয়ে গেছে, তাতেও পুলিশ দেখছে এগুলো। শহরে বারবার একই ধরনের ঘটনা ঘটছে, আবারও টার্গেটে একাকী বৃদ্ধ বৃদ্ধা। এবার ঘটেছে দমদমে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি। জানলার গ্রিল ভেঙে দোতলায় উঠে চলল লুট। মুখ চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে বৃদ্ধার গয়না খুলে নেয় দুষ্কৃতীরা। আলমারি ভেঙে সর্বস্ব লুট করে পালায়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। 7 জন দুষ্কৃতী, তারা হেলমেট পরে ঢুকেছিল ডাকাতি করতে। আরো ডিটেলে কথা বলবো সুস্মিতা আমার সহকর্মীর সঙ্গে। সুস্মিতা, বারবার একই ধরনের ঘটনা ঘটছে, এক্ষেত্রে ঠিক কি ঘটেছিল? পরিচিত কেউ জড়িত থাকার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? পুলিশ কি বলছে? দেখো, দমদম হোক কিংবা সল্টলেক, বারংবার সফট টার্গেট বৃদ্ধ বৃদ্ধার। সেই ঘটনায় আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দমদমের 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুল রোড এলাকা। নলতা স্কুল রোড এলাকায় একেবারে শান্তিপ্রিয় এলাকা, এবং এলাকাবাসী যেমনটা বলছেন, এই ধরনের ঘটনা, চুরি ডাকাতির ঘটনা বিগত 50 বছরে তারা কেউ শোনেননি। এবং এই যে বাড়ি এই মুহূর্তে দেখাচ্ছি, যে বাড়িতে শঙ্কর মজুমদার এবং তার স্ত্রী পুতুল মজুমদার তারা থাকতেন, বৃদ্ধ বৃদ্ধা। শঙ্কর মজুমদার তিনি গত 6 বছর ধরে প্যারালিসিস এবং শয্যাশায়ী, এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি এই বাড়িতেই থাকতেন, যার নিচের তলায় একজন ভাড়াটিয়া থাকতেন, যে ভাড়াটিয়া গতকাল রাতে ছিলেন না। আর সেই সময়ে গতকাল রাতে ভাড়াটিয়া যে ঘরে থাকতেন সেই ঘরের যে গ্রিল, সেই গ্রিলের কাঁচ ভেঙে 6 জন যে ডাকাতের দল তারা প্রবেশ করে। এবং আরো উল্লেখযোগ্য বিষয়, প্রত্যেকটি বাড়ির সামনেই রয়েছে সিসিটিভি ক্যামেরা। তার মধ্যে বাদ নয় যে বাড়িটি এই মুহূর্তে, বা যে বৃদ্ধ বৃদ্ধার বাড়িটি ডাকাতির কবলে পড়েছে সেই বাড়িটি। আর সেই সিসিটিভি ক্যামেরায় যেমনটা ধরা পড়ছে, পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে ডাকাতির দল তারা পুলিশের চোখে নজরকে ফাঁকি দেওয়ার জন্য বা নিজেদের পরিচয়কে আত্মগোপন করার জন্য তারা যে হেলমেট, সেই হেলমেট মাথায় দিয়ে এই বাড়িতে প্রবেশ করে এবং বৃদ্ধার মুখ চাপা দিয়ে গলায় ভোজালি ধরে সর্বস্ব লুটের অভিযোগ উঠছে। এবং গলায় ভোজালি ধরে, পাশাপাশি তার হাতের নাকের যে সমস্ত সোনা গয়না ছিল সমস্তটাই যেমন লুট হয়েছে। আলমারি ভেঙে সমস্ত টাকা পয়সা, নগদ টাকা সর্বস্ব লুট করা হয়েছে। এই মুহূর্তে তদন্তে দমদম থানার পুলিশ আধিকারিকরা, ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং তারা প্রত্যেকেই আতঙ্কিত। এলাকাবাসীরা যেমন আতঙ্কিত যে এইভাবে শান্তিপ্রিয় শান্ত এলাকায় কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সিসিটিভি ক্যামেরা যেখানে রয়েছে, সদা সর্বদা নজরদারি চলছে, তারপরেও কিভাবে এই ধরনের ঘটনা। দমদম থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। তারা মূলত বোঝার চেষ্টা করছে যে ডাকাতির দলটা ঢুকেছিল তারা এখানে পূর্ব পরিচিত কিনা, এই বৃদ্ধ বৃদ্ধার পরিচিত কিনা। যদিও বৃদ্ধা যেমনটা জানাচ্ছেন যে যারা এসেছিলেন গতকাল রাতে তারা কেউই তার পূর্ব পরিচিত নন। পুলিশ আধিকারিকেরা এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে বৃদ্ধ বৃদ্ধার সর্বস্ব লুটের পেছনে কারা জড়িত, পূর্ব পরিচিত কিনা, কিংবা আগের তদন্ত কি বেরিয়ে আসে সেদিকেই নজর। অনেক ধন্যবাদ তোমায় সুস্মিতা। আমরা শুনে আমাদের অবাক লাগলো যে দুটো বয়স্ক, ও তো বয়স্ক না, ও তো একবারই পঙ্গুই হয়ে আছে, আর ভদ্রমহিলাও তো অনেকটা বয়স না। আমরা তো সকালে শুনলাম, রাতে তো আর শুনিনি। মুখটা চেপে ধরে আর ভজালিটা গলায় দিয়ে তারপরে বলেছে চুপ, নাহলে তোর গলায় কেটে দেবো গলাটা। তারপর দেখলাম আলমারি ফালমারি সব খোলা, সব নাক ছবি
হাতে লোহা বাঁধা, চুড়ি, কানে সব খুলে নিয়েছে। তো একটা গলায় যদি ছুরি ধরে থাকে আর যদি ওরকমভাবে সব লুট করে তাহলে ওরকম ভয় লাগবে না? স্বাভাবিক, আমরা শুনে ভয় লাগছে, আর ও চোখের সামনে দেখেছে ওগুলো। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বোড়ালে প্রাচীন গাছ, বড় বড় গাছ কিভাবে অবাধে কেটে ফেলা হচ্ছে। আমরা এই খবর দেখানোর পরই কিন্তু তৎপরতা বেড়েছিল এবং বন দফতর পুরসভার কাছে একটা রিপোর্টও চেয়ে পাঠিয়েছিল। এবার বোড়ালে গাছ কাটায় ঠিকাদার সংস্থাকে তলব করা হলো। ঠিকাদার সংস্থাকে তলব করলো বন দফতর। কার নির্দেশে দেদার গাছে কোপ, তা জানতে চেয়েছে বন দফতর। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, কি জানা যাচ্ছে ওই বন দফতর যে তলব করেছে ঠিকাদার সংস্থার কাছে, ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কি জানানো হচ্ছে? আগামীকাল অরণ্য ভবনে দেখা করতে বলা হয়েছে। রাজ্য বন দপ্তর যেহেতু তদন্তের দায়িত্বভার নিয়েছে, কেন তারা গাছ কাটছিলেন, কার অনুমতি নিয়ে তারা গাছ কাটছিলেন, সেই সমস্ত বিষয়ে উত্তর তাদের কাছ থেকেও নিতে চায় হচ্ছে বন দপ্তর। কলকাতা পুরসভার তরফ থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে তারা এই গাছ কাটার বিষয়ে অনুমতি দেননি। তো তাহলে কি করে এখানে গাছ কাটা চলছিল? নিশ্চয়ই তাহলে কোনো এই পিছনে চক্র থাকতে পারে। এই বিষয়টা নিয়ে বন দপ্তর তদন্ত শুরু করেছে এবং সেই কারণেই হচ্ছে এই তাদের ডেকে পাঠানোর সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ আবির। বোড়ালে শিশু উদ্যান সম্প্রসারণের জন্য একের পর এক গাছে কোপ পড়েছিল। 30-40 বছরের পুরনো একটা গাছ, সেই গাছও রেহাই পায়নি। নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখাই এবং তারপরই শনিবার থেকেই তৎপরতা শুরু হয়ে যায়। গাছ কাটার তদন্ত শুরু করেছে বন দফতর। পরশুই কলকাতা পুরসভার থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা সাউথ রেঞ্জ। শিশু উদ্যান সম্প্রসারণ করা হবে, তাই বোড়ালে কেটে ফেলা হয়েছে একের পর এক বড় বড় গাছ। বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। বোড়ালে এই গাছ কাটা তদন্ত শুরু করেছে বন দপ্তর। কোনো অনুমতি ছাড়া কিভাবে গাছ কাটা হলো, এই প্রশ্ন তুলে কলকাতা পুরসভা থেকে রিপোর্ট চেয়েছে বন দপ্তরের কলকাতা সাউথ রেঞ্জ। কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ড বোড়ালের আতাবাগান, এখানে রয়েছে একটি শিশু উদ্যান। সম্প্রতি এই পার্কটি সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এতেই একের পর এক বড় বড় গাছে কোপ। এ নিয়ে সাফাই দেন স্থানীয় কাউন্সিলর। গাছ কাটা হচ্ছে না, যে গাছটা মরে গেছে, হেলে পড়েছিল, ওর পরিবর্তে যাতে আমরা আরো বেশি গাছ প্লান্টেশন করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সত্যি একটি গাছ একটি প্রাণ, এবং যাতে অ্যাডিকুয়েট অক্সিজেন এই অঞ্চলের মানুষ পায়, তার ব্যবস্থাপনাতেই কিন্তু এটা করা। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয় এবং ফরেস্টের নিয়ম হচ্ছে একটা গাছ কাটতে গেলে 20টা গাছ বসাতে হয়। কিন্তু এটা কাউন্সিলরের এখতিয়ারেও নেই, এটা ফরেস্টের এখতিয়ারে আছে। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা এফআইআর করা উচিত। আজকে কেটে গিয়েছে 2 দিন, বদলে গিয়েছে শিশু উদ্যানের ছবি। আজকে সেই জায়গা কার্যত একটি একেবারে ফাঁকা জায়গা। এখানে আগে কখনো গাছ ছিল, বা কয়েকদিন আগেই যে গাছগুলিকে কেটে ফেলা হয়েছে তার চিত্র এবং আজকের চিত্রের সঙ্গে একেবারে আকাশ পাতাল ফারাক। এই দেখুন বৃহস্পতিবারের ছবি। পার্কের মধ্যে পড়ে রয়েছে কাটা গাছ, আর শনিবার পার্ক একেবারে সাফ, কাটা গাছ নেই। তাহলে কাটা গাছগুলো গেল কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল শিশু উদ্যানের কাছে রয়েছে একটি কাঠ গোলা, সেখানে ডাঁয় করে রাখা কাটা গাছ। এ নিয়ে কাঠগোলার মালিককে জিজ্ঞাসা করা হলে তার মুখে কুলুপ। এখানেই অনেকের প্রশ্ন, কাঠগোলায় রাখা কাটা গাছগুলো কি শিশু উদ্যানের? তাই কি কোনো কথা বলতে চাইলেন না কাঠগোলার মালিক? শিশু উদ্যানের কাটা গাছ নিয়ে অনেকেরই প্রশ্ন। গাছ কাটা ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না? গাছগুলো কি অন্য জায়গায় সরানো যেত না? যেমন হয়েছে বীরভূমের দেউচা পাচামিতে। মজুদ থাকা কয়লা নিরিখে দেউচা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়া ও ভারতের বৃহত্তম কয়লা খনি। সম্প্রতি এখানে কাজ শুরু হয়েছে। এই প্রকল্প এলাকার মধ্যে পড়ে চাঁদা নামে একটি জায়গা। এখানে রয়েছে 980টি গাছ। এইসব গাছ সরানোর কাজ শুরু হয়েছে। আরো অনেক জায়গাতেও গাছের পুনর্বাসন দেওয়া হয়েছে। অনেকেই বলছেন, তাহলে তো শিশু উদ্যানের গাছও অন্য জায়গায় সরানো যেত। এই বায়ু দূষণকে কন্ট্রোল করার জন্য আমাদের বড় গাছ কিন্তু বাঁচিয়ে রাখা ভীষণ দরকার। এই মেসেজটা কিন্তু ওনার জানা উচিত ছিল, এবং সবথেকে বড় কথা যে কেন উনি এই কাজ করলেন এবং যেটা আগামী প্রজন্মের কাছে কি বার্তা রাখছে।
ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।